বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, অষ্টম শ্রেণীতে যারা আছো তোমাদের জন্য আজকে ক্লাস হচ্ছে পর্ব 2। বিগত ক্লাসে তোমাদের সূত্র প্লাস 1 থেকে মোটামুটি 7 উদাহরণ পর্যন্ত চেষ্টা করছিলাম তোমাদের বোঝানোর জন্য। তো আজকে নিয়ে হাজির হয়েছি উদাহরণ 8 থেকে শুরু করে উদাহরণ 12 পর্যন্ত। তো আবারও বলবো প্রতিবারের মতো তোমরা অবশ্যই পুরো ক্লাসটা দেখার প্রস্তুতি নিয়ে অবশ্যই বুঝতে হবে। আর তা না হলে যদি মনে করো কাটে কাটে স্কিপ করে দেখবা, তাহলে তোমাদের জন্য বা তোমার জন্য এই ক্লাসটা না। যদি পুরোপুরি দেখার মন মানসিকতা থাকে তাহলে ইনশাআল্লাহ আমি বলবো অবশ্যই তুমি সাকসেস হবে ইনশাআল্লাহ। তবে পুরো ক্লাসটা নো স্কিপ না করেই পুরো ক্লাসটাই পর্যায়ক্রমে তোমাকে দেখতে হবে। এবং গত ক্লাসে আমি তোমাদের কিছু কাজ দিছিলাম, জানি না কতদূর কমপ্লিট করছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট করবা। তো আজকে এখানে 5টা ক্লাস অর্থাৎ 5টা গণিত নিয়ে হাজির হয়েছি। এই 5টা অঙ্ক চেষ্টা করব তোমাদের খুব সুন্দর করে বোঝানোর, এবং এগুলা বোঝানোর পরেই এই অঙ্কগুলার মতো কোনটা মিল থাকতেছে কিছু কাজ দিব, অবশ্যই চেষ্টা করবা ওই কাজগুলা তোমরা কমপ্লিট করার। তাহলে কথা না বাড়ায় ডাইরেক্ট বোর্ডে চলে আসলাম। সর্বপ্রথমে যে অঙ্কটা শুরু করব, এই অঙ্কটা দিয়েই সর্বপ্রথম শুরু করব, কারণ উপর থেকে ডাইরেক্ট করা যাবে না, কারণ এটা দিয়ে পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব বোঝানোর। প্রথমে আছে x - 1/x = 5 হলে x + 1/x হোল স্কয়ার এর মান কত? অর্থাৎ এইটার মান আমাদের বের করতে হবে। এটার মান বের করতে গেলে তাহলে আমি অঙ্কটা শুরু করলাম। সর্বপ্রথম যেটা লিখব, দেওয়া আছে। যেহেতু অঙ্কে মান দেওয়া আছে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লিখতে হবে দেওয়া আছে। দেওয়া আছে, নতুন কলম খালি স্লিপ করতেছে। আচ্ছা, তাহলে x - 1/x = 5। তাহলে অঙ্ক হচ্ছে আমাদের x + 1/x হোল স্কয়ার। অর্থাৎ এই ধরনের যদি আমরা কোনো সূত্র মুখস্থ করি নাই, আমি তোমাদের পার্ট 1 অর্থাৎ প্রথম ক্লাসে তোমাদেরকে কটা সূত্রগুলো সুন্দর করে সাজাই দিয়েছিলাম। সেখান থেকেই আজকে শুধু যে সূত্রটা বসবে শুধু ওইটাই আমি দেখাই দিছি। যদিও প্রথম ক্লাস অনুযায়ী আমি দেখাচ্ছি, এরপরের ক্লাসগুলোতে এগুলো হাইট রাখবো, কারণ তোমাদেরও মেধা যাচাইয়ের জন্য। তো আজকের এটা আমি লিখে দিছি তোমাদের জন্য বুঝতে আর একটু সহজ হয়। তাহলে এটাকে ধরবো আমরা এ, এটাকে ধরবো বি। গত ক্লাসেও বলছি এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। তাহলে a + b হোল স্কয়ার। যেহেতু এখানে মাইনাসের সূত্র আছে, মাইনাসের মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা মাইনাসেরটাই বসাবো। তাহলে a - b হোল স্কয়ার প্লাস 4ab, অর্থাৎ a বলতে x, b বলতে 1/x। তাহলে x - 1/x এর মান কত? 5 স্কয়ার প্লাস 4। এই x আর এই x কাটা যাবে। আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে এখানে কাটে দিচ্ছি, যদিও এটা কাটাকাটি করা ঠিক না। পরীক্ষার খাতায় অবশ্যই তোমরা কাটবা না। কেন কাটা যাবে? x আর 1 যদি আমরা গুণ করি তাহলে উপরে হচ্ছে x, নিচে হচ্ছে x, তাহলে ইজিলি কাটা যাচ্ছে। অর্থাৎ 10 কে 10 দিয়ে ভাগ করলে যা হয়। আচ্ছা, অনেকেই বলে যে x আমরা ডাইরেক্ট কাটে দিলাম, 10 কে 10 দিয়ে কাটাকাটি করলে আমরা 1 পাই, অর্থাৎ 10 একে 10। তাহলে আচ্ছা, পাইলাম 1। আমরা এই 1 কে যদি আমরা 4 এর সাথে গুণ করতে যাই তাহলে আমরা 4ই পাচ্ছি। আচ্ছা, 5 এর উপরে স্কয়ার আছে, তার মানে 25 প্লাস 4, তাহলে হচ্ছে 29। এইটাই অ্যান্সার। খুব সহজ অঙ্ক, তবে বুঝতে হবে মনোযোগ সহকারে। আচ্ছা, উদাহরণ 9 কি বলছে? সূত্রের সাহায্যে 3p + 4 কে 3p - 4 দ্বারা গুণ করি, অর্থাৎ গুণ করো। এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। অর্থাৎ এখানে বলে দিছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে বলছে? গুণ করতে বলছে। যদি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলে সেক্ষেত্রে আমি লিখলাম সমাধান। আচ্ছা, যদি এখন গুণ করতে যাই তাহলে কি হবে? 3p + 4 ইন্টু 3p - 4। যদি সূত্রগুলো তোমাদের মুখস্থ থাকে তাহলে হয়তো বা এই অঙ্কটা আর আমার জন্য না, তোমার জন্য। তারপরেও আমি বুঝাচ্ছি, কারণ
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রের প্রথম অংশটা কি হবে একটু খেয়াল করার চেষ্টা করবা। আমি যেটা বোঝানোর চেষ্টা করব তোমরা অবশ্যই ওটাকে খেয়াল করার চেষ্টা করবা, তবেই অগ্রসর হবে। তাহলে এটা সূত্রের প্রথম অংশটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা যদি একটু খালি খেয়াল করে দেখি, এটাকে আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি করব, সূত্রের প্রথম অংশটা বসাবো। তাহলে এ মাইনাস বি, 3 আর স্কোয়ার গুণ করলে হবে 9, পি আর স্কোয়ার গুণ করলে হবে পি স্কোয়ার মাইনাস, আর এখানে হচ্ছে 4 আর স্কোয়ার হবে 16। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে যেটা আছে সেম, একই অঙ্ক, তবে একটু আলাদা, নিয়ম একই, সব কিছুই একই, এটা মাথায় রাখতে হবে। কারণ এখানেও বলছে সূত্রের সাহায্যে 5m প্লাস 8কে 5m প্লাস 9 দ্বারা গুণ করি বা গুণ করো। এখানে যেমন এর আগেরটা আমরা পাইছিলাম, কি পাইছিলাম, সম্ভবত ছিল এর আগেরটা 3p প্লাস 4 বা 3p প্লাস 4 3p মাইনাস 4, সেখানে দুইটারই কিন্তু মিল ছিল। বাট এখানে কিন্তু মিল পাচ্ছি আমরা শুধু এই দুইটা, এইটার সাথে এটার কিন্তু কোনো মিল নাই। সেক্ষেত্রে আগে অঙ্কটা আমরা তুলি, 5m প্লাস 8 আর এখানে হচ্ছে 5m প্লাস 9। যদি একই হইতো তাহলে আমরা এই সূত্রটা বসাইতে পারতাম। শুধু একই সংখ্যাটা একই হইলে হবে না, আমাদের এখানে প্লাস মাইনাসটাও অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানে কিন্তু একটা প্লাস একটা মাইনাস, সেক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। তো এটা আসছে, তাই বলে কি এরকম কোনো সূত্র মুখস্থ করি নাই, করছি অবশ্যই। গত পার্ট 1-এ অবশ্যই একটা সূত্র ছিল, সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটার ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বন্ধনী এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। হয়তো বা এখন দেখে মনে হচ্ছে যে এটা তো ছিল। হ্যাঁ, অবশ্যই এটা ছিল। যে সূত্রগুলো আমি সাজাই দিয়েছিলাম ওই সূত্রগুলোরই অন্তর্ভুক্ত এটাও। তাহলে এই সূত্রটাই আমরা এখন এখানে প্রয়োগ করব। তাহলে এটা হচ্ছে এক্স প্লাস এ ধরবো এটাকে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে বি। এই যে এক্স প্লাস এ এক্স প্লাস বি, এক্স প্লাস এ এক্স প্লাস বি। তাহলে সূত্রটার প্রথমে কি আছে, এক্স স্কোয়ার, এক্স বলতে এটাকে ধরছি আমরা 5m এক্স স্কোয়ার, তারপর কি আছে প্লাস দিলাম, তারপর কি আছে ব্র্যাকেট দিলাম, তারপর কি আছে এ বলতে এটা, কারণ এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, যেন তোমরা সহজেই বুঝতে পারো, যার কারণে এইভাবে সাজাই দিলাম। তোমরা অবশ্যই এটা পরীক্ষার খাতায় আবার লিখবা না, বা বাসায় যখন নিজে প্র্যাকটিস করবা সেক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো, সমস্যা নাই বোঝার ক্ষেত্রে। তাহলে এখানে আছে এ প্লাস বি, এ বলতে 8 প্লাস বি বলতে 9, তারপর কি আছে এক্স, এক্স বলতে 5m, তারপর কি আছে প্লাস প্লাস, তারপর কি আছে এ বি, এ বলতে 8 ইন্টু বি বলতে 9। যেহেতু এই দুইটা একই সাথে গুণ অবস্থায় আছে, এ বি একসাথে আছে, যার কারণে আমরা 8 9কে একসাথে বসাইলাম। তার মানে এই না যে 8 9 একসাথে বসাই 89 বা 79 বানাই ফেলবো। 5 আর স্কোয়ার গুণ করলে 25, এম আর স্কোয়ার গুণ করলে এম স্কোয়ার প্লাস, এখন এইটার সাথে এই দুইটা আগে যোগ করে দেই, অর্থাৎ 9 আর 8 যদি গুণ করা হয় তাহলে হচ্ছে 17, একবারে করে দেওয়া যায় 17। আর যদি আমরা 5 অর্থাৎ না একটা লাইন বাড়াই দিই, 17 ইন্টু 5m প্লাস এই দুটাকে যদি গুণ করা হয় তাহলে হচ্ছে 72। তাহলে এটা আবার এখানে আমাদের থাকে যাচ্ছে প্লাস, অর্থাৎ 17 আর 5, 17 আর 5 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের 85,
85 m ছিল থেকে যাবে প্লাস 72 ছিল থেকে যাবে, এটাই অ্যান্সার। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবা। এরপরে যেটা আছে উদাহরণ 11, এটা হচ্ছে সরল করো। কি করতে বলছে? সরল করো। আচ্ছা, সরল মনে হয় গত ক্লাসে ছিল, আচ্ছা যাক আবারও চেষ্টা করতেছি বোঝানোর, ছিল না মেবি। তাহলে এটা হচ্ছে 5a - 7b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a - 7b ইন্টু 9b - 4a প্লাস 9b - 4a হোল স্কোয়ার। এটার ক্ষেত্রে এখন কি করব আমরা, যদি এটা যেহেতু সরল, সরল মানেই হচ্ছে সোজা, সরল মানেই সোজা। আমরা অনেক সময় বলি হে প্রভু আমাদের সরল পথে চলার তৌফিক দান করো। সেক্ষেত্রে মানে কি কঠিন পথে যেন চলতে পারি, এটার জন্য কি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয় না, কিসের জন্য? যেন আমরা সহজ সরল পথে চলতে পারি। সেক্ষেত্রে আমরা মনে করি সরল মানেই হচ্ছে সোজা, কিন্তু অনেকেই কেন জানি মনে করে নাই সরল মানেই বলে কঠিন, বুঝতেছি না। একটু দেখো, আশা করি ইনশাআল্লাহ সহজেই হবে। যার কারণে আমরা এটাকে যদি একটু আমরা ভালো করে দেখতে যাই, অঙ্কটা আমি আর নতুন করে তুলতেছি না, এখান থেকেই চেষ্টা করতেছি বোঝানোর। আচ্ছা, এটাকে যদি আমরা একটু ভালো করে দেখতে যাই, এটা 2 নিয়মে চেষ্টা করব বোঝানোর, এই জন্য একটু এখানে গ্যাপ দিচ্ছি। আচ্ছা, আমরা একটা সূত্র মুখস্থ করছিলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। প্রথম অংশটা তোমাদেরকেই খেয়াল করতে হবে, এই মুহূর্তে আমার খেয়াল নাই। a স্কোয়ার, এটাকে গোটাটাকে আমরা ধরবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই যে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে সূত্রের প্রথম অংশটা হচ্ছে কি a প্লাস b হোল স্কোয়ার। এটাকে ধরবো a, এটা হচ্ছে b, a প্লাস b হোল স্কোয়ার। যেহেতু দুইটার উপরে গোটাটার বন্ধনী দিতে হবে, সেক্ষেত্রে আমরা সেকেন্ড বন্ধনী করব। এখানে একটু সূত্রের প্রথম অংশটাই বসাই দিই, তাহলে যেন আরেকটু বুঝতে সমস্যা হয়, সুবিধা হয়। a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটার মাথাটাই অর্থাৎ প্রথম অংশটাই আমরা এখানে বসাইলাম। a বলতে যেহেতু এটাকে ধরছি, আর b প্লাস আছে প্লাস বসাইলাম, b বলতে আমরা এটাকে ধরছি, যার কারণে a প্লাস বি হোল স্কোয়ার। যদি শুধু আমরা এটার উপরে স্কোয়ার দিয়ে রাখে দিই, তাহলে নির্দিষ্ট করে এইটার উপর শুধু স্কোয়ারটা বোঝাবে, এটাকে ধরবে না, যেন দুইটার উপরে, কারণ এখানে একটার উপরে স্কোয়ারটা ছিল না, কিন্তু এখানে ছিল দুইটার উপরে, যার কারণে আমাদের দ্বিতীয় বন্ধনী করে হোল স্কোয়ার করতে হবে। এখন আমরা বন্ধনীটা তুলে দিব, হোল স্কোয়ার। এখন যদি আমরা এটা দেখি, আমরা প্লাস মাইনাস করব, 5a 4a, অর্থাৎ এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে আমরা পাচ্ছি শুধু a, অর্থাৎ 5টা a থেকে 4টা বাদ দিলে একটা থাকতেছে। আচ্ছা, এখানে হচ্ছে -7b, এখানে রাফ করে বুঝাচ্ছি, এখানে আছে -7b, এখানে আছে প্লাস 9b, প্লাস 9b -7b। তাহলে প্লাস মাইনাসে আমাদের কি হচ্ছে, গত ক্লাসে দেখাইছিলাম, আবারও লিখে দিচ্ছি, প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। অবশ্যই এটা ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে প্লাস মাইনাসে কি হচ্ছে, মাইনাস। 9b থেকে 7b বাদ দিলে আমরা পাচ্ছি 2b। যেহেতু আমরা মাইনাস করছি, সেক্ষেত্রে কি আমরা মাইনাস বসাবো না, এটা বসানোর আগে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে, যেখানে আমরা প্লাস মাইনাসে মাইনাস হিসাবে আমরা মাইনাস করছি, ঠিক আছে, সেক্ষেত্রে বোঝার বিষয় হচ্ছে বড় সংখ্যাটার সামনে আমাদের কি চিহ্নটা আছে। এখানে 9 বড় না 7 বড়? অবভিয়াসলি 9 বড়। যেহেতু 9 বড়, সেক্ষেত্রে আমরা এখানে 9-এর সামনে যেটা আছে ওইটাই বসাবো। 9-এর সামনে কি আছে, প্লাস, তাহলে এখানে আমরা প্লাসে বসাবো 2b, ঠিক আছে। আচ্ছা, 5a, হ্যাঁ এটাই অ্যান্সার, খুব সহজ। আচ্ছা, অনেকেই বলে যে এটা খুব সহজে হয়ে যাচ্ছে, অবশ্যই খুব ছোট হয়ে যাচ্ছে অঙ্কটা, যার কারণে অনেকেই অনেক নিয়মে করে। আমি শর্টকাটে বোঝানোর জন্য, তুমি যদি মনে করো
যে আরেকটু মোটিভাই করবা, সেটা হচ্ছে আরেকটু বাড়ায় লিখবা। এখানে লিখতে পারো অঙ্ক শুরুতে মনে করি, কি লিখতে পারো মনে করি, এই যেখানে 5a - 7b, অর্থাৎ আমরা যেটা মনে মনে ধরছি ওইটা এখানে প্রকাশ করে দিচ্ছি। 5a - 7b 9b - 4a, অর্থাৎ এটার মান ধরছিলাম আমরা a, এটার মান ধরছিলাম আমরা b, ওইটাই আবার এখানে দেখাই দিছি। তাহলে অতএব a স্কোয়ার প্লাস 2, এটার মান a, এটার মান হচ্ছে b, প্লাস এটার মান হচ্ছে b স্কোয়ার। তাহলে এখানে আরেকটা লাইন বাড়বে, এখানে নিচে যেহেতু জায়গা কম এখানেই দেখাই দিচ্ছি। এই সূত্রের প্রথম অংশটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, এইটারই এখন পুরো মানটা আমরা এইখানে বসাইছি। এটা হচ্ছে a, a বলতে এটা, এটা হচ্ছে b, b বলতে এটা। আশা করি আর সমস্যা থাকার কথা না। যদি তোমরা মনে করো যে আমি মনে করি দিয়ে এটা বসাবো, বসাইতে পারো। যদি মনে করো যে না এটা আমি বসাবো না, তাহলে কোনো দরকার নাই, এতে কোনো সমস্যাও হবে না আশা করি ইনশাআল্লাহ। সর্বশেষ যে অঙ্কটা আছে এটা যদি তোমরা একটু খেয়াল করো, এটা একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম। এই ধরনের এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো, আশা করি তোমাদের মূল বইতে ওখানে 4 থেকে 5টা অঙ্ক আছে, মেবি 4টা বা 5টা, 4টা মেবি 4টা আছে। সেক্ষেত্রে এটা বুঝতে পারলে এগুলো তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। চেষ্টা করবা এটা একটু খুব ভালো করে বোঝার, আমিও চেষ্টা করব। এখানে প্রথমে আছে x+6 ইন্টু x+4 কে দুইটি রাশির বর্গের অন্তররূপ প্রকাশ করো। যদিও তোমরা অষ্টম শ্রেণীতে, এটা সপ্তম শ্রেণীতেও ছিল এই অঙ্কটা, সপ্তম শ্রেণীতেও ছিল। যদি সপ্তম শ্রেণীতে বুঝে থাকো তাহলে আরেকটু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবা। আর যারা একেবারেই বুঝোনি তাদের জন্য বলবো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। তাহলে এরকম যদি হয়, এটাকে বর্গের রূপে প্রকাশ করতে বলছে। যদি বর্গের অন্তররূপে, সেক্ষেত্রে আমরা লিখবো এখানে আমরা জানি, আমরা জানি এ বির একটা সূত্র দিছিলাম, a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এরকম একটা সূত্র আমি তোমাদেরকে দিছিলাম, এই সূত্রটাই এখানে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে একটু অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এটাকে গোটাটাকে আমরা ধরবো a, এটাকে ধরবো আমরা b। যেহেতু এখানে বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে, আর বর্গের অন্তররূপে প্রকাশ করার জন্য এই সূত্রটা নিয়েই আমাদেরকে বর্গ করতে হবে। তাছাড়া এরকম আর কোনো আমরা সূত্র কিন্তু পাচ্ছি না। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এ বির একটাই সূত্র আছে। সেক্ষেত্রে এখন আমি অঙ্ক শুরু করতেছি। তাহলে এটাকে আমরা বারবার বলতেছি, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, এটা হচ্ছে আমাদের অঙ্ক, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এ খেয়াল রাখতে হবে অবশ্যই, বারবার বলতেছি, এই যে এ বলতে এটা গোটাটাই x+6 বন্ধনী দিলাম, তারপর এখানে আছে প্লাস, এই হলো প্লাস, তারপর কি আছে বি, বি বলতে x+4। আমি চেষ্টা করব একবারে শুরুতে, যদিও এগুলা কথা এইভাবে না বললেও হয়, তারপর আমি বলতেছি এই কারণে যেন তোমাদের কোথাও কোনো ঘাটতি না থাকে, যে তোমাদের এই টেনশনটা যেন না করতে হয় যে আসলে এটা আবার কোত্থেকে আসলো, এই টেনশনটা যেন না করতে হয়। যার কারণে আমি চেষ্টা করতেছি পুঙ্খানুপুঙ্খানুরূপে তোমাদের বোঝানোর। তাহলে এখানে আছে আবার a মাইনাস বি, এ বলতে আবারও x+6, এই যে মাইনাস এখানে যেটা আছে এখানে বসাবো, আর এখানে হচ্ছে x+4, এখানে দ্বিতীয় ডিভাইডেড দিয়ে 2 ছিল, এটাকে রাখে দিব, দ্বিতীয় বন্ধনী করে হোল স্কোয়ার করে দিব, কারণ হোল স্কোয়ার তো আমাদের ছিলই, যার কারণে আমাদের এখানে হোল স্কোয়ার করতে হবে। যদি একটার উপরে শুধু আমরা স্কোয়ারটা দেই তাহলে ওটা একক হয়ে যাচ্ছে একটার উপরে, যার কারণে দ্বিতীয় বন্ধনী আমরা এখানে অবশ্যই ব্যবহার করব। আচ্ছা, এখন আমরা এখানে ডিভাইডেড রাখে দিলাম, নিচে 2 ছিল, 2টাকেও রাখে দিলাম, এখানে যে বন্ধনীগুলো আছে এগুলোকে তুলে দিব, দ্বিতীয় বন্ধনীর আর প্রয়োজন হবে না। এখন প্রথম বন্ধনী দিব ডাইরেক্ট, এখানে একটু মাথা রাখতে হবে, এখানে আছে মাইনাস, মাইনাস দিলাম, এক্স দিলাম, এখানে মাইনাস, এখানে প্লাস,
কারণ যেহেতু এটা গুণ অবস্থায় আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, যেহেতু প্লাস মাইনাসের অঙ্ক সরল করতেছি আমরা, এটা বর্গের অন্তররূপে সরলের সিস্টেমেই সেম। এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাস আমাদের কি হচ্ছে খেয়াল রাখতে হবে, অবশ্যই মাইনাস। যদি ভুল করে আমরা প্লাসে বসাই দিই তাহলে অঙ্ক মেটবে না। আচ্ছা, এখন এক্সগুলা যোগ করব, বাকি সংখ্যাগুলো আমরা যোগ করব। এক্স আর এক্স যদি যোগ করি আমরা পাচ্ছি 2টা এক্স, 2x প্লাস 6 আর 4 যদি যোগ করি আমরা পাচ্ছি এখানে 10। হোল স্কোয়ার ছিল, রেখে দিলাম। এখানেও এখানে এক্স মাইনাস, এখানে এক্স প্লাস, তাহলে 2টা কাটা যাচ্ছে। 6 থেকে 4 বাদ দিলে পাচ্ছি 2, নিচেও 2, হোল স্কোয়ার ছিল, থাকে গেল। এখন এখানে দেখতে হবে নিচে ডিভাইডেড ছিল, ডিভাইডেড রাখে দিলাম, 2ও রাখে দিলাম। এখানে 2 আছে, এখানে 10 আছে, তাহলে আমরা এখানে একটা 2 কমন নিতে পারি, তাহলে হচ্ছে এক্স প্লাস 5, অর্থাৎ 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা 5 পাচ্ছি। আবারও এখানে এখন দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হচ্ছে, কারণ যেহেতু স্কোয়ার আছে, মাইনাস, এখানে 2 আর 2 কাটা, তাহলে থাকতেছে 1, স্কোয়ার থাকে যাবে। আচ্ছা, তাহলে এই 2 আর এই 2 কাটা, তাহলে হচ্ছে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। একটু শুরুতেই আবার চলে যাব, এখানে প্রশ্নটা কি বলছিল, রাশির বর্গের অন্তররূপ, বর্গ কি প্রমাণ করতে বলছে, বর্গে প্রকাশ করতে বলছে, বর্গের অন্তররূপ প্রকাশ করো, অর্থাৎ যেন অ্যান্সার পর্যন্ত তোমাদের বর্গটা থাকে। সেক্ষেত্রে এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এই অঙ্কের এটাই অ্যান্সার। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এইটার সেম অঙ্ক তোমরা বইয়ে পাবা, ওইটার জন্য তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অর্থাৎ থেকে যায়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবা। আমি চেষ্টা করব, আরও একটু চেষ্টা করব ভালোভাবে বুঝায় দেওয়ার, যদি অন্যভাবে বোঝানো যায়, যেভাবে তোমাদের সুবিধা হয় চেষ্টা করব আমি। আর যে অঙ্কগুলো তোমাদেরকে বুঝাইলাম, অর্থাৎ মেবি পাঁচটা অঙ্কে নিয়ে আজকে আলোচনা করলাম তোমাদের সাথে, যে 5টা অঙ্ক নিয়ে আলোচনা করলাম, ওই অঙ্কগুলোর জন্য তোমাদের কাজ যেগুলা করবা, তোমরা কাজ পাবা মূল অধ্যায়ের, অর্থাৎ যে মূল অধ্যায়টা আছে 4.1-এর মূল অধ্যায়টা তোমরা যদি শুরু করো তাহলে পাবা 2 নাম্বারের অঙ্কগুলা, 2 নং যে অঙ্কগুলা আছে এটা পাবা। অঙ্কগুলা দেখলেই বুঝতে পারবা যে এটার উপরে আমরা কোনটা অঙ্ক কাজ করা হয়েছে। তারপরে পাবা সরল, অর্থাৎ 2 নংয়ের তো সরলগুলাই। তারপরে 3 নাম্বারে যেটা পাবা সেটা হচ্ছে গুণফল, 3 নং যেটা পাবা সেটা হচ্ছে গুণফল। আমি তোমাদের বুঝাইছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিয়ে। সর্বশেষ যেটা পাবা আর সেটা হচ্ছে তোমাদের ওই যে মূল অঙ্কের 5 নাম্বার অঙ্ক, মেবি 5 নাম্বার অঙ্ক একটা পাবা। অর্থাৎ চাপ না, যদি সম্ভব হয় এগুলো তোমরা চেষ্টা করবা, হইতেই হবে এমনটা না, অ্যাটলিস্ট তোমরা চেষ্টা করো, চেষ্টায় আনে দিবে সফলতা। যদি চেষ্টা না করো তাহলে কখনো সফলতা আসবে না। তো আজকের যে ক্লাসটা এখান থেকে শেষ করতেছি। তোমরা নতুন যারা আছো, যদি মনে হয় যে আগের অঙ্কগুলো দেখবা, আগের অঙ্কগুলো দেখার জন্য এটা হচ্ছে পর্ব 2, পর্ব 1টা একটু দেখে নিবা। আর আমার চ্যানেল তো বুঝতে পারতেছো কোনটা, ওখানে লেখাই আছে। আর দ্বিতীয় কথা হলো, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবা, যেন ভিডিওটা ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে তোমরা চেষ্টা করবা ক্লাসটা একটু দেখে নেওয়ার। আজকে এখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।